বিশাল বড় হুজুর বলতেছে, আমার এই হাতের লাঠিটা কি চেনেন? এই লাঠিটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিয়েছে, ফরি নাতিন, যার বিবাহ আমি রওজায়ে পাকে অর্থাৎ মসজিদ নববীতে পড়াইছি। ইনসানি জগতের মধ্যে আমরা 4 জন ছিলাম, আর তারা 1,00,000 কোটি ছিল। বিবাহের খুতবাও আমি দিয়েছি, বয়ানও আমি করছি, বিবাহটা আমি উকিল হিসেবে পড়াইছি। লোকজন বলল, না চিনি না। উনি বলল, আমার এই হাতের লাঠি হলো একটা পরী দেশে পরী। মসজিদের নববীতে আমি একটা মেয়ের বিয়ে পড়াইছি, তিনি হলো তাবির মেয়ে, আর জামাই ছিল হলো সাহাবীর মেয়ে। আমরা ছিলাম 4 জন, ওরা ছিল 1 কোটি। আল্লাহর কাবা ঘরে আমি বিয়ে পড়াইছি। সব শ্রোতা বলতেছে আল্লাহু আকবার। তাই তো দুঃখ করে বলি, এই জাতি হলো ল্যাংটা। এই জাতির হুজুর হলো হাফ প্যান্ট পরে আছে। হাফ প্যান্ট পরা হুজুরকে মনে করতেছে বিশাল বড় হুজুর, কারণ তার সামনে মোটি ল্যাংটা। এই কথা যখন একটা আলেমের মুখ দিয়ে বের হলো, কোনো প্রতিবাদ থাকলো না কেন? হোক না মুরব্বী, যাই হোক, সঙ্গে সঙ্গে কাগজ যাবে। এ কথা আপনি উইথড্র করেন, এখন জাতির সামনে তওবা করেন। এই কথা বলা আপনার উচিত হয় নাই। আদম সন্তানকে আল্লাহ এই সুযোগ দেয় নাই যে জিন আর পরীর বিয়ে দেবে। 40 কেজি স্বর্ণর দেনমোহরের কথা হাদিসে নাই। আপনি সাহাবীর মেয়ে কোথায় পেলেন, সাহাবীর জামাই? এই সমস্ত ফাতরামো কথা বলবেন না। কেননা আপনাকে আসার আগে আমরা 5 দিন মাইকিং করেছি, লেখা ছিল তাফসিরুল কোরআন মাহফিল। কোন আয়াতে লেখা আছে আপনার লাঠির গল্প, আর দাদার গল্প, আর বাবার গল্প শুনবো আমরা? এই মাঠে এসেছি, আপনি কমন কথা বলেন। আল্লাহর নবী একদিন 2 হাত দিয়ে 2টা জিনিস ধরে বললেন, ইন্না হাযাইনি হারাম, আমার উম্মতের জন্য 2টা জিনিস হারাম, আলা যুকুরি উম্মতি, তবে মহিলার জন্য না, পুরুষের জন্য। 1 রেশমি কাপড়, 2 গোল্ড স্বর্ণ। সৌদি আরবে থেকে এসে, আমেরিকা থেকে এসে, মালয়েশিয়া থেকে এসে গলার চেনটা আছে স্বর্ণের। বিবাহ দিতে গিয়েছে, বিবাহর সময় ছেলেকে জামাইকে চেন দিয়ে নামাচ্ছে। 3 মিনিটের জন্য যদি গলায় চেন দেয়, আল্লাহর কসম সে হারাম পাপে পাপী। টাকনো ঢেকে কাপড় যদি কেউ পরে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। মীমাংসিত কত বড় বড় পাপ সম্পর্কে এ জাতি এখনো অসচেতন, কিচ্ছু জানে না। আর হুজুর এসে বলে, ও বাবা, আমার পীর কেবলা ঠাকুর হলো বদনাদি বাঘ মারেছে বাবা, নদী পার হয়ে চলে গেছে। এই গল্প পাবনার মানুষ, কুষ্টিয়ার মানুষ, রাজবাড়ির মানুষ জীবনটা ভর শুনলাম। পীর সাহেব জায়নামাজের উপর দিয়ে পানির উপরে চলে গেল, কার জায়নামাজ দেখলো কিনা তার নাম কয় না। আমাদের ইসলাম কোনো জাদুকর ইসলাম না। আজকে আমার পুরো বক্তব্য শুনলে আমি যদি প্রমাণ করে দিতে না পারি এগুলো ধর্মের নামে ভণ্ডামি, তাহলে আমাকে ধরে পিটাবেন। আল্লাহর নবী দুনিয়ার সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় কামেল, সবচেয়ে বড় আল্লাহর ওলির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কা থেকে মদিনাতে 3 দিন 3 রাত না খেয়ে, কষ্ট করে শুকনা খেজুর খেয়ে তিনি এসেছেন হজ করতে মদিনা থেকে মক্কায়। আর মনসার পাগলের জেলের ভিতরে বলে কাবা চলে গেছে। এই জাতির লজ্জা শরম হবে কবে? কামেল মাদ্রাসা 1 থেকে কামেল পর্যন্ত, মানে MA পাস করা হচ্ছে প্রতিষ্ঠানে, প্রায় 100-র উপরে শিক্ষক বসে আছে। মাঝখানে মনসের পাগলের গল্প হয়, আব্দুল কাদের জিলানীর বাপের বড়ই খাওয়ার রামায়ণের গল্প হয়। কেন লোকজন বলে না আমাদের এই দেশে অধিকাংশ লোক নেশা করে, অধিকাংশ সালাত আদায় করে না, সিয়াম পালন করে না? এর ব্যাপারে বক্তব্য না দিয়ে এই বাবার গল্প শুরু করলেন কি কারণে? শোনেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ডাইরেক্ট রাসূল বলেছেন, আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। যার নামাজ নাই সে মুসলমানই না, কাফের। কথা বোঝা যাচ্ছে? মনে কি পরে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা? 2016 সালে এই আপনার পাশের জেলা ঝিনাইদহে তার বাড়ি, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল একজন বড় টিচার ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছে। প্রায় 100 কিতাবের লেখক, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের ভিতরে অনেক বেশি নাম্বার পেয়ে তিনি স্ট্যান্ড করেছিলেন। এই মানুষটা মারা গেছে। তার নাম কি শুনছেন আপনারা? শুনেছেন? তার কাছে প্রশ্ন গেল, আমাদের এই দেশে 90% মুসলমান। উনি প্রশ্ন শুনেই রেগে গেলেন,
কে বলেছে আপনাকে 90% মুসলমান? যেই দেশে 98 জন বেনামাজি, যে দেশে 80% লোক সুদখোর, যেই দেশে অধিকাংশ লোক গীবত করে, অধিকাংশ লোক কোরআন পড়তে জানে না, এই দেশের 90% মুসলমান। এর থেকে মিথ্যা কথা পৃথিবীতে হতে পারে না। 90% মুসলমান তো পহেলা বৈশাখে গেল কিনা? হিন্দুদের পূজা মণ্ডপে হিন্দুরা ডাইরেক্ট সাক্ষী দিচ্ছে, আমাদের পূজা মণ্ডপে মুসলমানরা না আসলে তো পূজাই জমে না। ওদের নাড়ু খায়, ওদের বাতাসা খায়, ওদের জিলাপি খায়, ওদের সঙ্গে উঠা বসা করতে করতে আমাদের ধর্ম হলো একেবারে হয়ে গেছে দুর্গার দরগার মতো। দূর থেকে বোঝা যায় না এটা কি মসজিদ না মন্দির, কাছাকাছি গিয়ে দেখা যাচ্ছে না রে এটা তো মসজিদও না মন্দিরও না, এটা হলো একটা মরা পীরের মাজার, 3 তলা গম্বুজ, এটা নামাজের জায়গা না। কে কাকে বুঝাবে? ধর্মের নামে যত অধর্ম আমাদের এই দেশে হয়, আপনি মনে রাখবেন অধিকাংশ শিরক আর বেদাত পাইছি আমরা ইন্ডিয়া থেকে। বেশি দরদ দেখাতে যায়েন না, কিন্তু অধিকাংশ বেদাত আর শিরক পাইছি আমরা আমাদের পাশের দেশ ভারত থেকে। বর্তমানে বাঁশের থেকে কমছি বড়, ওদের দেশে এখন অন্তত একটা দেওয়ানবাগি নাই, ওদের দেশে ল্যাংটা নাই। একটা আশ্চর্য দেশে বসবাস করি, যেই দেশে 90% উপরে মুসলমান, সেই দেশে কোরআন হাদিসের বক্তব্য দিতে পুলিশের অনুমতি লাগতো কিনা? কথা বলেন না কেন? থানায় আমাদের আইডি কার্ড দিতে হতো, আমাদের বক্তব্য দেখে পুলিশ ভয়তে বলতো যে কাকে নিয়ে আসতেছে, মারামারি লাগে যাবনি, দরকার নাই, বাদ দাও। এই অমানুষ, ধর্মের দায়িত্ব তোকে কে দিল? ইসলামের হালাল হারাম সম্পর্কে তুমি কি জানো? তুমি ধর্মের দায়িত্ব নিতে গেলে কেন? ধর্মের দায়িত্ব নিয়ে তারা যারা কোরআন এবং হাদিসের কথা বলবে ইনশাআল্লাহ। কে কার কথা শোনে? আজকের এই বৈঠক থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জীবনটা চলবে কোরআন হাদিসের বাইরে না, বলেন ইনশাআল্লাহ। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে আসি। পৃথিবীতে একটা আশ্চর্য পাপ আছে, যেই পাপ করলে লোকটা দুনিয়াতে বেঁচে থাকে ঠিক, তবে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়। এই পাপ সম্পর্কে জানার দরকার আছে কিনা? সেই পাপ কি? কেউ যদি রাসূলের উপরে মিথ্যারোপ করে, হাদিস রাসূলের নামে চালায় দেয়, আর ওই হাদিসটা যদি আমার রাসূলের না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। ও হুজুর, তোমার মুনাফিকি ধরতে পারি না আমরা? ওই ইসরায়েল, এই কুকুর, পশু জানোয়াররা যখন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপরে হামলা করে, হাসপাতাল পর্যন্ত উড়ে যায়, নিরীহ মুসলমান বাচ্চাদের রক্ত দিয়ে তারা গোসল করে, এত নির্মম নির্যাতন করে, আর তোমার ভালোবাসার রাষ্ট্র যখন বোম মারে, একটা কুত্তাও মরে না। জেনে রাখবে, তুমি যাকে আইডল মনে করো, তুমি যাকে পছন্দ মনে করো, সে হলো ইহুদিদের বি টিম। বোঝেন? ইহুদিদের আলাদা একটা টিম, যাদের ধর্ম হলো সাহাবীদের গালি দেওয়া, যাদের কাজ হলো আম্মাজান আয়েশার নামে আল্লাহর কাছে লানত বলা, যার কাজ হলো উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলা। বলেন তো তারা কারা? অথচ আমাদের দেশে শিয়া প্রেমী আছে না নাই? বলেন তো দেখি। সবচেয়ে বেশি এখনই যদি বাংলাদেশের সাথে বা কোনো মুসলমান রাষ্ট্রের সাথে শিয়াদের যুদ্ধ লাগে, আমাদের এই দেশের আবেগীরা শিয়াদের পক্ষ নেবে। শোনেন, হিসাব বড় কঠিন। কেউ যদি একটা সাহাবী সম্পর্কে কটু মন্তব্য করে, আমরা তাকে সুস্থ মানুষ মনে করি না। আর তারা সবচেয়ে ভালো আকীদা, তাদের 32টা দল আছে শিয়াদের ভিতরে, তার একটা দল হলো সবচেয়ে ভালো, সেই দলের আকীদা আসল কোরআন উসমান পড়া ফেলছে। সবচেয়ে যাদের আকীদা ভালো, তাদের আকীদা হলো আয়েশা কাফের, উসমান কাফের, উমার কাফের, শুধুমাত্র আলী, হাসান, হোসাইন, ফাতেমা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো। বলেন নাউজুবিল্লাহ। এই হলো তাদের ইবাদত, তাদের ধর্ম। তাদের টয়লেটের পাপোশে লেখা ইয়া আবু বকর সহ্য করব কিভাবে? তারা তাদের কুকুরের নাম রাখে উমার। তারা মুসলমানের বাচ্চা যদি নাম রাখে কেউ ওই রাষ্ট্রে, আবু বকর, ওমর, উসমান, আলী রাখলে অসুবিধা নাই, হাসান হোসাইন রাখলে অসুবিধা নাই। শুধু এই 3 জনের নাম যদি রাখে অথবা আয়েশা রাখে, জ্বলন্ত আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দিয়েছে কয়দিন আগে। কোথায় বসবাস করেন আপনি? কাদেরকে দিয়ে সংখ্যা গোনেন আপনি? জেনুইন কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলমানের সংখ্যা লাখে নেমে আসবে, কিন্তু আমাদের হিসাবে প্রায় 250 কোটি। এগুলো হলো জড় পদার্থ।
এগুলো দিয়ে কাজ হবে না। খালেদের মতো লাগবে। খালেদ বলবে মরা মানুষের সাথে যুদ্ধ করব, ভয় কিসের, আমি একাই যুদ্ধে যাব, আল্লাহর নবী আমি রেডি। তার এক হুঙ্কারে কাফেররা পালানোর পথ খুঁজে পায় না ইনশাআল্লাহ। কিসের হাত তুলে কান্নাকাটি করেন, কিসের তাকবীর দিচ্ছেন আপনি? জাল হাদিস শুনে শুনে আবার বলে যে ঠিক কিনা বলো, কি ঠিক? মিথ্যার আবার ঠিক কিসের? আমাদের এই ধর্ম হয়ে গেছে এখন বর্তমানে রঙ্গমঞ্চ। তাই এবার থেকে খুব কঠোর ভূমিকা নিতে চাচ্ছি। টাইমের বিষয়ে আমরা সচেতন থাকবো, বলেন ইনশাল্লাহ। আমাদেরকে ঠেকায় রেখে ওই যে সাপ খেলা দেখায় সাপুড়িরা, দেখবেন খেলা দেখতে দেখতে যখন দেখে লোকজনের ভিতর বিরক্ত চলে আসলো, তখন টেবিলের পর মাঝে মধ্যে থাপ্পড় দিয়ে বলে এই নড়াচড়া করিস না। তখন লোকজন মনে করে এর ভিতরে আছে বড় সাপ। আসলে কিছুই না, এর জাতি নিমুখ হারাম। জুমার খতিবের মূল্য দেন না কেন? ওয়াক্তের ইমামকে ভালোবাসেন না কেন? জুমার ইমামকে মোহাব্বত করেন না কেন? তার কাছ থেকে কোরআনটা তেলাওয়াত শুদ্ধ করেন না কেন? তার কাছ থেকে রুকুটা শিক্ষা করেন না কেন? সারা বছর পরে জালসার অপেক্ষায় থাকেন কি কারণে বলেন? কেন থাকেন? ইমাম সাহেবের কাছে গিয়ে বলেন, আমরা গোটা সমাজের 50টা যুবক আপনার কাছ থেকে কোরআন শুদ্ধ না করা পর্যন্ত আপনাকে ছাড়বো না। আপনাকে আমরা খুশি করবো, আপনি আমাদের কোরআন পড়ান, আপনি আমাদের রুকুটা শুদ্ধ করে দেন, সেজদা শুদ্ধ করে দেন, কিভাবে আল্লাহ ভীরু হওয়া যায় পদ্ধতি দেখান। কোনোদিন তারা কোনো বিষয়ে সহযোগিতা করে না। সারা বছর পরে একদিন মাহফিলটাকে একেবারে বিয়ের মঞ্চের মতো করে সাজায়। বিচার একদিন হবে, মনে রাখবেন। আজকের এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করেন। মাহফিল হবে 365 দিন। কিসের শুধু শীতের সিজন? যে কোনো সময় ডাক আসতে পারে, মুসলমান তোমরা কোথায়? মুসলমান লাব্বাইক বলে দাঁড়িয়ে বলবে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে ইনশাআল্লাহ। এটা চান কিনা বলেন? শোনেন, যেই ইমান নিয়ে আপনি যুদ্ধ করতে চাচ্ছেন, ওই ইমান নিয়ে বর্ডার পর্যন্ত যেতে পারবেন না। বর্ডারের ওই পাশে যদি একটা বম ফোটে, 1 কোটি লোক রওনা দিলে 90 লক্ষ পলায় চলে আসবেনি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ভালোবাসেন তো নাকি? তার কথা কি মনে আছে? আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আজকে আমাদের বক্তব্য শুনে যে সমস্ত ঠান্ডা হুজুর, যে সমস্ত ভণ্ড হুজুররা আমাদের মাজার পূজারীরা গালি দেয়, আমরা নাকি ফিতনা করি, অথচ আমরা যে কথা আজকে বলতেছি এই কথা সাইদি সাহেব মৃত্যুর প্রায় 20 বছর আগে বলে গেছে। যেই সময় তুফাজ্জেল বৈরাগীর মতো একটা, কি বলবো, বলাও অন্যায়, মরার আগে পর্যন্ত লিটন দেওয়ান সৃষ্টির আংটি আর তাবিজ বিক্রি করে মরে গেল। হরিণের গল্পের নামে মিথ্যা কথা বলে, বুড়ি কাটা দেওয়ার গল্প বলে, একেবারে রামায়ণের গল্প জীবনভর বলে গেল। এই সময় যিনি কোরআন হাদিস থেকে বক্তব্য দিতেন তার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। যেই সময় মানুষের কাছে ধর্ম ছিল ইয়া নবী সালাম আলাইকা, এইটা আছে ধর্ম আছে, এইটা নাই ধর্ম নাই, ওই সময় তিনি চট্টগ্রামের মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন মিলাদ পড়া বেদাত। তখন আপনি কোথায় ছিলেন বলেন? যখন এ দেশের মানুষ হুজুর মানেই হলো তাবিজ বিক্রি করা, 3 7 2 4 8 3 4 2 7 5 6 1 3 4 2 9 উল্টা পাল্টা কয়েকটা নকশা দিয়ে তাবিজ লেখে কোরআনের আয়াত কেটে নিরীহ মানুষের গলায় দিয়ে হুজুর যখন পেট চালায়, আল্লাহর কসম 1990 সালের আগে থেকে সাইদি সাহেব তার খোলা মাঠের বক্তব্যে, এখন এই ইউটিউবে পাওয়া যায়, তিনি বলেছেন ডাইরেক্ট তাবিজ কবজ এখনই খুলে পানিতে ফেলে দেন। কোথায় ছিলেন সেদিন? আপনার হুঁশ ছিল না? তিনি চিৎকার দিয়ে বলেছিলেন, ওহে আমার জাতি, শবে বরাতের মতো নেকির কাজ, এত ভালো কাজ যদি থাকবে, এই খবর সম্পর্কে আবু বকর জানলেন না কেন? এটা করা যাবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব আজকে থেকে প্রায় 30 বছর আগে চিৎকার দিয়ে বলেছিলেন, আমি সাইদি যদি কোনো পীরের ছেলে পীর হতাম, আমার বাপ ছিল ফুরফুরার আবু বকর সিদ্দিকের খলিফা, আমি যদি ওই সিলসিলা কাঁধে লাগিয়ে দরবার নিয়ে বসে থাকতাম, আমি ইউসুফ সাইদির ছেলে, আমার বাড়িতে কোটি কোটি টাকা দিয়ে মানুষ মুসাফা করার জন্য লাইন ধরতো, আমি কেন এই কঠিন পথ বেছে নিলাম? কেন আমি পীর মুরিদিকে দাফন করলাম? কেন আমি এই নোংরামিতে গেলাম না? কেন আমি রিক্সে গেলাম না? আমি কোরআন হাদিসের কথা বলতে এসে আমার এত নির্যাতন, এত অত্যাচার আসে, তারপরেও আমি এই নরম পথ বেছে নেই নাই। তোমরা জেনে রাখো হে জাতি, এগুলো বিচারের মাঠে কোনো উপকার করবে না, করবে না, করবে না, করবে না।
কোথায় ছিলেন আপনি? আমাদের বক্তব্য নতুন নতুন লাগে কি কারণে? অন্তর থেকে যারা ভালোবাসে তারা শিরিক পরিত্যাগ করলে বোঝা যাবে সত্যি সাইদিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। সাইদি সাহেবের নাম শুনলে আমি বিশ্বাস করি বর্তমান সময়ে বাংলাদেশে জীবিত এমন কোনো আলেম এখনো আছে আমার জানা নাই যেই লোকটা সাইদি সাহেবের থেকে বেশি জনপ্রিয়, এরকম লোক নাই। এখনো মৃত সাইদির নাম শুনলে ইমামদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়, বহু মুরব্বী হাউমাউ করে কান্নাকাটি করে। এই সাইদি রহিমাহুল্লাহ আজকে থেকে 30 বছর আগে খোলা মাঠে মানুষের সামনে বলে গিয়েছে, খবরদার খবরদার, পীর মুরিদি কোনো কল্যাণ দেবে না, তাবিজ কবজ কোনো কল্যাণ দেবে না, কোনো শিরিক করা যাবে না, আল্লাহ সম্পর্কে সুধারণা রাখো, আল্লাহ থাকে সপ্তম আসমানের উপরে। সাক্ষী আছেন কেউ? এখন ইউটিউবে লেখেন, সাইদি সাহেবের বক্তব্য লেখেন। তিনি ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যখনই কোনো সত্য জানতে পেরেছিলেন তার হৃদয়টা ছিল প্রশস্ত, তিনি সত্য মেনে নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। সাইদি সাহেব যেদিন বলেছিলেন, আমি ওই বক্তব্য সরাসরি তার একদিনই শোনার সুযোগ হয়েছে, তবে তার ইউটিউবের বক্তব্যে আছে, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, উঠুন, রান্না করুন, তাড়াতাড়ি সাহারি পাক করুন। আমাদের দেশে এটা বলে কি বলে না? তিনি এই কথা বলে মিষ্টি হাসি দিয়ে বললেন, এটা বলা যাবে না, আল্লাহর ঘরে ডাইরেক্ট আজান হবে, ডাকাডাকি চিৎকার চেঁচামেচি আল্লাহর ঘরের মাইকে হবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি সেদিন, যেদিন সাইদি সাহেব খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন, যারা বলে আল্লাহ আমার কলবে, এটা হলো কুফরি আকিদা। যারা বলে আল্লাহ সবচেয়ে উপরে, সপ্তম আসমানের উপরে, 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার হলো 5, আর রহমান আলাল আরশিস তাওয়া, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আকিদা, রহমান সবচাইতে উপরে, এই আকিদা লালন করতে হবে। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব চিৎকার দিয়ে বলেছিলেন, আমাদের দেশের হতভাগা, এভাবেই বলেছেন তিনি, কিছু হতভাগা হুজুর আছে, তারা বলে আল্লাহর নবী গায়েবের মালিক। বলে কিনা এলাকায়? বলে না মানে? খুব ভালো করে চেনা আছে আমার রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, এদিকে কি পরিমাণ পীর ফকিরের আনাগোনা, কি পরিমাণ মিথ্যা কথা আর রামায়ণের গল্প মাহফিলে চলে। এই রাজবাড়ী পাশের জেলা রাজবাড়ির মাঠে, এই জেলাতে রাজবাড়িতে আমি কানে শুনছি, বক্তার নামটা ভালো মনে নাই, কি নাম ভাই? ও যে বলছিল আল্লাহর নবী কি কাদেরিয়া তরিকার, হ্যাঁ নাম ভালো মনে নাই, তবে কাদেরি। এখন আপনি ইউটিউবে লেখেন, আপনাদের এই জেলায় যার লক্ষ লক্ষ মুরিদ মেদিনীপুর থেকে আসে, এই ভণ্ড খোলা মাঠে বলতেছে আল্লাহ যখন উপরে থাকে তখন আল্লাহ আল্লাহ, নিচে যখন আল্লাহর নামই আসে তখন আল্লাহ মুহাম্মদ। একটা লোক জুতা পিটা করে নাই, একটা লোক তাকে ধরে পিটায় নাই। এই রাজবাড়ি থেকে তাকে ফুলের মালা দিয়ে বলা হয়েছিল আল্লাহর ওলির আগমন, আওলাদে রাসূলের আগমন। চিৎকার দিয়ে আপনি তাকবীর দিয়েছিলেন। আপনার বিচার যদি না হয় তাহলে আমি মিথ্যকার কি বলবো আপনাকে? বলেন, মন্দ কাদের সাক্ষী থাকা, মন্দ কাজে উৎসাহিত করা, মন্দ কাদের মতোই পাপ কিনা? বলেন একটু, কথা বুঝতেছেন না মনে হয়? নাম দিয়েছে কাদেরিয়া তরিকা, দৃশ্যমান শিরিক এবং কুফরের সাথে লিপ্ত। যদিও আমাদের এই দেশে আমাদের এই বক্তব্যগুলো খুব একটা টেস্ট লাগে না। যদি টিকটকের ওয়াজ করা যায়, ওই কিসের সাথে কোন নায়িকা কি করলো, এই অমুক কি করলো, তমুক কি করলো, আরো জোরে বলো ঠিক কিনা, তখন এই ছেলে পেলে লাভ দিয়ে ওঠে, মজা পায়, ওই বক্তব্যে ভিউ বেশি হয়, তবে পাবলিকের কোনো উপকার হয় না। আমাদের দরকার ইমানের চিকিৎসা। কিসের চিকিৎসা বলেন? একটা মাহফিলে গিয়েছিলাম আমি, পোস্টারে লেখা, অধিকাংশ পোস্টারে লেখা থাকে যে গোরস্থানের উন্নতি কল্পে ইসলামী জালসা, থাকে কিনা কথা বলেন? থাকে। আমি বলেছিলাম যে ক্যারে, তাজা মানুষ ভাত পায় না, মরা মানুষের জন্য বিরিয়ানি রান্না করা, এ তো অবস্থা খুব একটা ভালো না। গোরস্থানের আবার উন্নতি কিসের? গোরস্থানের উন্নতি মানে হলো চারদিক দিয়ে একটু দেওয়াল দেওয়া। গোরস্থানের উন্নতি মানে যাতে শিয়াল কুকুর লাশের হাড় হাড্ডি নিয়ে না যায়, আর কিচ্ছু করা যায় না, পাকা করা যাবে না, মন্দিরের মতো সাজানো যাবে না, কবর থাকবে স্বাভাবিক, এটাই হলো সুন্নাহ। কি বলেন? অথচ লেখার দরকার ছিল জীবিত মানুষের ঈমান এবং আমলের উন্নতি কল্পে জালসা। কে কার কথা শোনে
বক্তা যত ভালো বক্তব্য দিক, যেই মাহফিলে কালেকশন থাকে প্রত্যেকের কমিটির টার্গেট থাকে যে মাল উঠল কত। বক্তা কি বলল সেটা টার্গেট না। আপনারা কারা আমি বলি আপনাকে, বক্তা জানে না কি বক্তব্য দিতে হবে, শ্রোতা জানে না আমাদের কি শুনতে হবে। 17 নম্বর সূরা বানী ইসরাইল আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার ইলম নাই সেই ব্যাপারে মন্তব্য করো না, কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ, তোমার অন্তর আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। জিজ্ঞাসিত হতে হবে কিনা বলেন? যে কোনো কিছু শোনা যাবে না। মাইকের আওয়াজ কান পর্যন্ত গেলেই যদি মানুষের উপকার হতো, তাহলে সবচেয়ে বেশি উপকার হতো আজকের এই মাইক আলার। আমি আজকে ওয়াজ করে আগামীকালকে ওয়াজ আসতে বাধ্য না, আপনি শুনতে বাধ্য না, কিন্তু এই মাইকওয়ালাদের সিরিয়াল থাকে, প্রতিদিন তারা কোনো না কোনো মাহফিল করে কিনা শীতের সিজনে বলেন। অথচ আমি যদি ভুল না করি আজকের এই মাইকালা সম্ভবত জোহরের নামাজও পড়ে নেই, মনে হয়, আল্লাহ জানে। যদি এই লোক পড়ে তাহলে বাকি মাইকালারা পড়ে। আমাদের পাবনাতে যারা কবর কাটে, মরা মানুষকে চিরদিনের জন্য দাফন করে, তারা বিড়ি খায়। একটা ভালো কবর কাটতে লাগে 3 ঘন্টা, 1.5 ঘন্টা 1 ঘন্টা কবর কাটার পর যখন ক্লান্ত হয় তখন একটু রেস্ট করে, আর এই রেস্ট করতে গিয়ে সবচেয়ে দামি খাদ্য হলো বিড়ি। মনে রাখবেন, অকৃতজ্ঞ জাতিকে হেদায়েত আপনি দিতে পারবেন না যদি না তার আল্লাহর ভয় থাকে। আমাদের দেশের ইসলাম কি জানেন? শহীদ মিনারে ফুল দিলে শিরক হয় নাকি? এটা দেওয়া যাবে না। শহীদ মিনারের কাছে নীরবতা পালন করে কিছু বলা যাবে না, যাবে কি? এটা কি শহীদের কোনো উপকার আসবে? তা আমাদের হুজুররা দেখলো যে না, শহীদ মিনারে ফুল দিলে অন্যায় হয়, ফুল দেব না, ওরা যা কোরআন নিয়ে খতম পড়তেছে। দেখছেন কিনা? এখন আপনি ইউটিউবে লিখবেন শহীদ মিনারে কোরআন খতম, দেখবেন বাচ্চা, নিরীহ বাচ্চাদেরকে সামনে দিয়ে হাজার হাজার হাফেজে কোরআন এই শহীদ মিনারে কোরআন পড়তেছে, আর এই অভাগা জাতি নিচে লিখতেছে মাশাআল্লাহ, আল্লাহু আকবার, এগিয়ে যান, কত সুন্দর দৃশ্য। জিনা ইসলামী শরিয়া থাকলে পিঠের চামড়া তুলে দিত। এটা কোরআন পড়ার জায়গা না, মরা মানুষের কাছে কোরআন পড়ার জায়গা না, অসুস্থ লোকের পাশে গোল হয়ে খতম পড়ার জায়গা না। যেই জায়গায় যা দরকার সেই জায়গায় তা করতে হয়। বুঝতেছেন না? কথা কি শোনা যায়? আমরা উল্টা নীতি মানি, উল্টা নীতি যেটা কোরআন হাদিসে আছে সেটা চলবে না, সামাজিক ইসলামের উপরে আমরা চলি। শোনেন, এখানে যদি আপনি বসে বক্তব্য দিতে গিয়ে যদি রাসূলের নামে মিথ্যা কথা বলেন, তাহলে আপনার থাকার জায়গা কোথায় একটু বলেন? কোথায়? জাহান্নাম। যেই শব্দটা বানান পর্যন্ত আরবিতে হয় না পীর, ওইটা ছাড়া আমাদের ইসলাম চলে না। এইটা হলো আমাদের বঙ্গীয় ইসলাম। ইমানের তাড়নায় সহ্য করতে পারে নাই, কে জানি বলেছে, কে কোথায় আসিস রে, কোকা কোলা ফেলে দে। বাটা জুতার শোরুম হলো ইসরায়েলদের, কে জানি শয়তানি করে কথাটা বলার কারণে আমাদের কিছু টুপিওয়ালা যুবকরা নারায়ে তাকবীর বলে বাটা জুতার শোরুম ভাঙি যাওয়ার সময় জুতা হাতে করে নিয়ে গেছে। এই তো আমাদের ইসলাম, এই তো আমাদের ইমানের হাল। এগুলো দুঃখ লাগে তাই চিকিৎসার কথা বলি। কেন কাজ হবে না? পাখির ঠোঁটে পাথর পড়লে মানুষ মিশে গেলে মুসলমান যদি 140 কোটি 150 কোটি যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার ফিলিস্তিনের মাজলুম ভাইদের বাঁচাও, রোহিঙ্গা মুসলিমদের বাঁচাও, কাশ্মীরের মুসলিমদেরকে বাঁচাও, ইন্ডিয়াতে নির্যাতিত মুসলিমদেরকে বাঁচাও, অবশ্যই আল্লাহ সাহায্য আসতো কিনা বলেন। কিন্তু আমরা কারা? জিহাদ করতে গিয়ে বাটা জুতা চুরি করে নিয়ে আসছে, পরের দিন বিক্রি করতে গিয়ে ধরা পড়ে আর টিভিতে নিউজ আসলো তারা এখন জেলে আছে। এই তো আমাদের ইমানের অবস্থা, এই তো আমাদের দিন পালনের অবস্থা। কে কাকে মূল্য দিবে? তাই আমাদের এক ভাই বলেছিল, যেই ইমান আমার নিজেরই কোনো উপকার আসে না, এই ইমান আবার আপনার কিভাবে উপকারে আসে? বোঝা কি যাচ্ছে কিনা বলেন? কিয়ামতের ছোট আলামত আছে প্রায় 52টা। গত জুমায় সিরিয়াল করে এগুলো আমরা বলেছিলাম। তার একটা হলো ফোরাত নদী শুকিয়ে স্বর্ণ বের হবে। কি বের হবে? স্বর্ণ বের হবে। তার একটা কঠিন একটা ছোট্ট আলামত আসবে যে পশু প্রাণী আর হলো জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে। আর একটা আছে দাব্বাতুল আরদ বের হবে।
হাতে থাকবে সুলাইমান নবীর আংটি, হাতে থাকবে মুসা নবীর লাঠি, লাঠি দিয়ে যার নাকে গুতা মারবে ওর লেখা উঠে যাবে কাফারা। আংটি দিয়ে যার নাকে গুতা মারবে ওখানে লেখা উঠবে মিম মিম নুন, মানে হলো মুমিন। কিয়ামতের আলামত, পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে। আল্লাহর নবীর সাহাবী রাসূলের কাছে এসে বলতেছে, আল্লাহর নবী, একটা বাঘ নেকড়ে একটা হরিণকে বা ঘোড়া গাধাকে তাড়া করতেছে, তা আমি কি করলাম? দৌড়ে গিয়ে আমি উটটাকে ধরে ফেললাম, হরিণটাকে ধরে তাড়াতাড়ি করে বাঁচায়ে আমি নেকড়েটাকে সরাই দিতে চাচ্ছি, যা যা। ন্যাশনাল জিওগ্রাফি নাম শুনেছেন? অ্যানিমেল প্ল্যান নামে একটা চ্যানেল ছিল, তখন হাতে গোনা কয়েকটা চ্যানেল, পিস টিভি, ন্যাশনাল জিওগ্রাফি, অ্যানিমেল প্ল্যানেট, এরকম ছিল না টেলিভিশনে? দেখবেন যে বাঘ যখন হরিণকে আক্রমণ করে তখন লোকজন দোয়া করে, আল্লাহ এই বাঘ যাতে হরিণকে ধরতে না পারে, যদি মিস করে তো কয় আলহামদুলিল্লাহ। জি না, এটা সৃষ্টির সিস্টেম, এটাই আল্লাহ তাকে রুজি দিয়েছে ওইভাবে। তো তখন যখন ওই হরিণটাকে সরায় নিল, আল্লাহর নবীর সাহাবীকে ওই নেকড়ে বাঘ মানুষের মতো করে ডেকে বলে, হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কোন সাহসে আমার কাছ থেকে হরিণটাকে ছোটাই নিয়ে গেলে? অথচ এই হরিণটা ছিল আমি আল্লাহর পক্ষ থেকে রুজি, আমার খাদ্য তুমি নিয়ে গেলে কেন? আমার প্রতি তুমি ইনসাফ করো নাই। আল্লাহর নবীর কাছে ভয়ে ভয়ে এই কথাটা যখন বললেন, আল্লাহর নবী তখন উচ্চারণ করলেন, সাহাবী, অতদিন পর্যন্ত মাতা ইয়াউমুস সাআ, কিয়ামত হবে না যতদিন পশু প্রাণী মানুষের সাথে কথা বলবে না, ততদিন কিয়ামত হবে না। যতদিন জড় পদার্থ মানুষের সাথে কথা বলবে না ততদিন কিয়ামত হবে না। পরিস্থিতি বড় কঠিন, জটিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ যদি আমি রাসূলের প্রতি মিথ্যারোপ করে তার থাকার জায়গা জাহান্নাম। প্রত্যেকটা খতিবের, ইমামের জাহান্নামে অনেক বাড়িঘর আছে, কত বাড়িঘর আছে তা আমরা জানি না। আমি শুনছি আমাদের এই দেশে এমনও কিছু নেতা ছিল যাদের আমেরিকাতে যে বাড়ি আছে তাতে বাংলাদেশি টাকায় প্রায় 50, 60টা, 70টা বাড়ি আছে। এমনও কিছু খারাপ লোকের সম্পদ আছে, পদ্মা সেতু 32টার যে মূল্য, একাই সে ওই টাকার সম্পদ। আমাদের এই দেশটা গরিব আপনি বললেন কিভাবে? হাতে গোনা কিছু মানুষের কাছে এমনভাবে টাকাটা তারা জমা করে মানুষের প্রতি জুলুম করেছে, তার বাস্তবতা আমরা কিছু হিসাবে বুঝতে পারি কিনা বলেন? ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতি যদি কেউ মিথ্যারোপ করে তার থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? আল্লাহর নবীর পথে বুড়ি কাটা দিয়েছে, এ কথা মিথ্যা, তার প্রতি অপবাদ দেওয়া। যতই নবীকে বড় করতে গিয়ে বলেন, থাকার জায়গা কোথায়? আমি হিসাব সোজা বুঝি। আল্লাহর নবী আপনার আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট দলিল। এইটা বলার পরে আল্লাহ ক্ষমা করে দিল, আর ডানে বামে কোনো কথা লেখা নাই। অথচ আমাদের দেশের কথা, আল্লাহর নবীর নাম শুনে ওসিলা দিয়ে নাকি ক্ষমা পাইছে। কি বলেন রাজবাড়িভাষী? জান্নাতের চৌকাঠে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা মিথ্যা। আল্লাহর নবীকে তৈরি করা হয়েছে আদম নবীর পূর্বে, এটা নবীর প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, এটা নবীকে বড় করতে গিয়ে তাকে বেইজ্জত করা। আল্লাহর নবী বলেছেন, এলেম অর্জন করতে যদি চীন দেশে যাওয়া লাগে যাও, এটা তার প্রতি অপবাদ দেওয়া। আল্লাহর নবী হরিণের গল্প, হরিণের সাথে বাঁধা, এই কথা মিথ্যা। উমর রাদিয়াল্লাহু আনহু হোসাইনকে জোরে করে থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে দিলেন, এই কথা মিথ্যা। ও না না, আমি বড় না তুমি বড়, হোসাইনের সঙ্গে কথা হলো। আমাদের দেশের জনপ্রিয় এই কথাগুলো চলে, এই কথা মিথ্যা। এভাবে আমাদের দেশে প্রায় 80 ভাগ মিথ্যা কথা জালসার মাঠে টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা হুজুর কোরআনকে সামনে রেখে বলে, বাকি আর কি বলবো? বলি, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করেন। তাবলিগ করা নফল না সুন্নাত না ফরজ? বলেন। ফরজ। কি দিয়ে তাবলিগ করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওই জিনিস দিয়ে তাবলিগ করবেন যেটা আমি আপনার প্রতি নাজিল করছি, মানে আল্লাহর ওহী।
ওয়াইল্লাম তাফআল, যদি হুবহু ওহী প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ ধরে নেব আপনি রিসালাতের দায়িত্বই পালন করেন নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দায়িত্ব যারা পালন করবে তাদের প্রতি মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে বাধা আসবেই, আমি আল্লাহ হেফাজত করব। কথা বোঝা যাচ্ছে? হুজুর 100 বছরের উপরে ইন্ডিয়ার বর্ডার পার হয়ে আমাদের এই দেশে প্রতি বছর পীর বাবারা আসে কিনা বলেন? আমি নাম বলে বিপদে পড়তে চাই না, জীবনে তাদের ভিসা বাতিল হয় নাই, জীবনে তাদের ব্যাপারে কোনোদিন কোনো সরকার আপত্তি করে নাই। আর আমরা শুধু যাই নাই, শুধু ঢুকতে যাব, আমাদের ব্যাপারে 4 বার তদন্ত হয়। ইন্ডিয়া যাব কি কারণে? তুমি বোঝো না? ওই রকম ওয়াজ করলে কারোর গায়ে লাগে না। আমাদের এই দেশে ওজনে কম দেওয়া লোকের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, সুদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, ঘুষের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, আল্লাহর নবীকে গালি দেয় এই ব্যাপারে কোনো পীর মুখ খোলে না। আমাদের এই দেশে পীর ফকিররা এসে তাদের সবচেয়ে দামি কথা, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি? কথা বলেন না কেন? মিলাদকে দ্বারা পড়বো না বসে পড়বো, এইগুলো নিয়ে বক্তব্য দেয় হলো পীর ফকিররা, এর বাইরে তাদের কোনো বক্তব্য নাই। অথচ আমাদের এই দেশের নাস্তিক হতে হতে নবীকে গালি পর্যন্ত প্রকাশ্যে দেয়, একটা ভারতীয় পীর ঠাকুর মুখ খোলে না। কথা বুঝতেছেন নাকি? বসাটা সুন্দর হয় না, একটু এলোমেলো বসলে ভালো হতো, মানে একটু কাছের দিকে এসে, মানে একটু কষ্ট করেন, আমরা চেপে বসি। সামনে কিন্তু অনেক ভাইয়ের আপনারা আসেন, আমরা সুধারণা করি, কারণ মাঠটা তো বিশাল মাঠ, কি বলেন? একটু কষ্ট করে যদি চেপে চেপে বসতেন দেখতে ভালো হতো, পরবর্তীতে যারা আসবে তারা যাতে আপনাকে ডিঙিয়ে না আসতে হয়। আমার কথা বুঝছেন? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করি, যেই রব্বুল আলামিন কলবে নয় সপ্তম আসমানের উপরে থাকে, তবে সেখান থেকে সব কিছু তিনি দেখতে পারেন, শুনতে পারেন, এটাই তার মর্যাদা। কথা বোঝা যাচ্ছে কিনা? সাবধান, এখন থেকে আপনি নিয়ত করেন কোরআন সুন্নাহর বাইরে চলবেন না। এবার আপনার কিছু চিকিৎসা দেই এক এক করে সিরিয়ালে। 1, নেশাদার দ্রব্য পান করা যাবে না, করবেন? নেশাদার দ্রব্য জর্দা, তামাক, বিড়ি, গুল, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, সেটা লিকুইড হোক বা নাই হোক না কেন, এইটা খেলে জাহান্নামে তাকে একটা খাদ্য খাওয়ানো হবে। কেউ একজন বলেন তো সে খাদ্যের নাম কি? তিনাতে খবাল, আল্লাহর নবী ওমা তিনাতুল খবাল, তিনাতে খবাল আবার কি? নবী বললেন আরাকু আহলিন নার আও উসরাতু আহলিন নার, জাহান্নামীদের শরীরের গলিত রক্ত, পুষ, পচা জিনিস ধরে ধরে এই জর্দাখোর, নেশাখোর, বিড়িখোর, তামাকখোর, গুলখোরকে বলা হবে খা। এটা তাদের তৃষ্ণা মিটাবে না। আচ্ছা আচ্ছা, এটা তাদের কোনো তৃষ্ণাও মিটাবে না, তাদের ক্ষুধাও নিবারণ করবে না, তাদের নারী বুড়ি ছিঁড়ে বের হয়ে যাবে। এর নাম হলো জাহান্নামের খাদ্য। আমাদের দেশে আল্লাহর কসম করে বলি জাতি, আমার এই বক্তব্যটা যদি মনে থাকে, আপনি তদন্ত করতে লাগেন, বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে না করে। কথা বলেন না কেন? নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে। বলেন তো দেখি, মদখোররা মদ হালাল মনে করে খায় না হারাম মনে করে খায়? কথা বলেন না। যারা মদ খায় তারা কি হালাল মনে করে খায় না হারাম মনে করে খায়? হারাম মনে করে খায়। এমন কি মদের গায়ে হালাল কথাটা লেখা নাই। তার মানে বোঝা গেল এই কথা আল্লাহ নবী বলেন নাই, তবে জর্দার কথা বোঝা যায়, কারণ এটা হালাল মনে করে হুজুর খায়। হারাম হলো কিভাবে? মসজিদের ইমাম খায়, হারাম হলো কিভাবে? হারাম হলে উনি খাবে না। ওনাকে একদিন দিয়ে বলেন হুজুর অমুককে গালি দেন না, জীবন থাকতে গালি দেবে না, হুজুর 1 টাকা সুদ খান, উনি খাবে না। এতগুলো হারামকে হারাম মনে করে, জর্দা হাকিমপুরকে উনি হারাম মনে করে না কি কারণে? এই নেশাদার দ্রব্য যতদিন হালাল মনে না করবে আমার উম্মত, ততদিন কিয়ামত হবে না। কত বড় ব্যাককল দেখেন। গুগলকেও যদি একটু জিজ্ঞাসা করতো তামাক কি, গুগল বলে দিত এই পৃথিবীতে যাদের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার অধিকাংশ হলে তামাক থেকে আসে। বুঝতেছেন নাকি? কে কাকে কথা শোনাবে? শর্টকাটে কয়েকটা বিষয় বলে দিতে চাচ্ছিলাম। বিচার কিয়ামত ততদিন হবে না
যতদিন আমার উম্মত মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা মনে না করে। কথা বোঝা যাচ্ছে? হকের মাপকাঠি বলেন তো কি? ওহি। কি বলেন না কেন? হকের মাপকাঠি কি? আল্লাহর ওহি। কোরআন হাদিসের বাইরে কোনো হক নাই, এটাই আপনি জেনে রাখবেন। এতক্ষণ বক্তব্য দিলাম, একটা দল তরিকার নাম নিছি। আপনি শুধু হাত উঠে বলেন, হে আল্লাহ, তোমার নবী যেটা অনুসরণ করেছেন, করতে বলেছেন, আমি ওইটা অনুসরণ করব। অটোমেটিক আপনি আমার প্রিয় ভাই, ঐক্যের ভাই। কে বলেছে আমরা ঐক্য চাই না? এখন যদি হিন্দু ডাক দেয়, ঠাকুর মাকুর সব উল্টে বসে বলে হিন্দু জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। মুসলমানদের দেখলাম কিছু কিছু ভিডিওতে দাড়ি পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে দিচ্ছে, দেখেছেন আপনারা? অথচ এক এক ঠাকুরের এক এক বক্তব্য। এক ঠাকুর বলতেছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা গোবর দিয়ে রুটি বানা খান। গাভীর সোনা পর্যন্ত এই ঠাকুররা কি পর্যায়ে নিয়ে গেছে, বোতলে ভরে ভরে বেছে, জানেন আপনারা? দেখেন নাই? হিন্দুরা গাভীর পেশাব খায়, বোঝেন না? কথা ঠিক পেলাম না? এত নিকৃষ্ট বুঝ থাকার পরেও মুসলমানদের বিরুদ্ধে তারা সব হিন্দু এক। এখনই মনে হচ্ছে যে ইহুদিরা হলো 2 কোটি, কিন্তু মুসলমানদের সঙ্গে যদি যুদ্ধ লাগে ওয়ার্ল্ড ওয়াইড, সমস্ত মুসলিমরা একদিক দাঁড়িয়ে যাবে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু মুসলমান যদি ডাক দেয়, উত্তরপাড়া মসজিদের লোক ডাক দিলে দক্ষিণ পাড়ার ইমামও কথা কয় না। কারণ ওই যে তাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এই কারণে আমাদের পরিস্থিতি আজকেই কঠিন। যাই হোক, ও আচ্ছা আচ্ছা, সময় একটু বেড়ে গেল, কথা বলি আরো ইনশাল্লাহ। কি বলেন? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, আমার উম্মতকে বলে দিও, আমার উম্মতের দিনদারিতা হবে ওই রকম যেইভাবে সকালবেলা মুমিন ছিল, বিকালবেলা সন্ধ্যায় সে কাফের হয়ে গেছে। একটা শব্দে কাফের হয়, একটা শব্দে মুমিন হয়। এটাকে জানেন আপনারা? হয়। সব জিনিস নিয়ে আর কি ঠাট্টা চললেও, ইসলাম নিয়ে, দিন নিয়ে কেউ ঠাট্টা করলে সে ইমান হারা হয়ে যাবে। হচ্ছে না ইমান হারা? একটা লোক দাড়ি রাখছে, আপনাকে দাড়ি রাখার কথা বলার কারণে আপনি বললেন যে রাখো তো ওসব ছাগলের দাড়ি। এই লোকটার ইমান নাই। ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। কেউ যদি রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, সেই লোকটা ইমানদার না, মুসলিম না। আমাদের সমাজে এরকম ব্যঙ্গ করার লোক আছে কিনা বলেন? টুপি দেখলেই রাগ হয়, দাড়ি দেখলেই একটা ট্যাগ লাগায়, এরকম তাদের আকৃতি আছে কিনা বলেন? আছে। শোনেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে বলা হলো আমাদের সমাজে এই 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 নতুন কিছু আমল আসছে, কি করি, এটা তো মানা যায় না, এই সেই। তখন তিনি বললেন, এক পাশে চুল লাল করে ছেলে, এক পাশে চুল কালো, 18 বছরের ছেলে হাফ প্যান্ট পরে বাইক চালায়, সমাজে অধিকাংশ লোক সুদ খায়। এত বড় পাপ আমরা মেনে নিয়েছি, অথচ একটা সুন্নাহর কারণে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটাফাটি করি। আমরা করি কিনা বলেন? করি অবশ্যই। একটা জিনিস মনে রাখবেন, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। আবু লাহাবের নাম শুনছেন কারা কারা? যার নামে কোরআনে একটা সূরা আছে, তার ছিল 4টা সন্তান, একটা মেয়ে আর 3টা ছেলে। একটা বর্ণনায় আছে আবু লাহাবের মৃত্যুর পরে তার 4 ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছিল। আর একটা বর্ণনায় আছে যে না, একটা ছেলের ব্যাপারে বলা যায় না, তবে বাকি 3 জন মুসলিম হয়ে গিয়েছিল। তারাও কিন্তু মাঝে মধ্যে নামাজে বলতেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আল্লাহ, আমার আব্বার হাতকে চিরতরে ধ্বংস করে দেন। এ কথা সন্তান হয়ে আল্লাহকে বলতো। তার মানে শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। আছে? দিনের ব্যাপারে কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে কোরআন এবং হাদিসের ভিত্তিতে ইনশাআল্লাহ। সেই দিন আমরা যদি না দেখে যাই, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম। আমাদের সন্তানরা যদি দেখে যায়, তার সন্তানরা যদি দেখে যায়, আমরা নিরাশ হব না। দিন কার? দিন কার? আল্লাহর দিন। আল্লাহর দিন আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। কাকে দিয়ে করবেন তা জানি না, তবে ডক্টর জাকির নায়েকের ওস্তাদ শেখ আহমেদ দিদাত তিনি বলেছেন, ইসলাম বিজয় হবেই, তোমাকে নিয়ে হোক আর তোমাকে বাদ দিয়ে হোক। তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না ইসলামকে বাদ দিয়ে, তবে ইসলাম তোমাকে ছাড়াও চলবে, কোনো বিপদই নেই। আরামে চলে যাবে ইসলাম,
আমাদের সমাজের পরিস্থিতি হলো এই রকম, যখনই আমরা কোরআন হাদিসের কথা বলি একদল ভাইয়েরা খুব রেগে যান কিনা বলেন? রেগে যায় কিনা? শোনেন, এবার কিছু সামাজিক ধর্মীয় জাহিলিয়াতের কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক দেখানোর ইবাদতের সংখ্যা বাড়বে। সবাইকে আমার কথা বোঝেন? এহরামের কাপড় পরে একজন হাজি সেলফি উঠে ফেসবুকে দিয়ে লিখতেছে, এহরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা। কি জবাব দেব দেন? নিজের বউয়ের ছবি ফেসবুকে দিয়ে লিখতেছে, আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী, আপনারা দোয়া করবেন। কি দোয়া করবি? 3 বছরের বাচ্চার কপালে কালো টিপ দিয়ে মিনিটে মিনিটে ছবি দেয়ার বলে আমার ছেলেটা টয়লেট হয়েছে, বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? এইটা আমাদের ইবাদত, এইটা আমাদের ধরন। এক প্লেট খিচুড়ি মানুষকে দিতে গিয়ে 10 বার সেলফি ওঠে। এই জামানায় গোপন দানও নাই, গোপনে কান্নাকাটিও নাই। কেউ কেউ মুনাজাত ধরে থাকে, রাজনৈতিক মুনাজাত। ক্যামেরাম্যানকে বলে যে আমার দিকে ফোকাস ভালো করে নেয়, চোখে পানি নাই, খালি কাঁদে। জিনা হবে না এটা? মুনাজাত মানে একাকি পার্সোনালি আল্লাহকে কিছু বলা। শেষ রাত্রে আস্তে করে রাত 3টার দিকে বেড থেকে উঠে গিয়ে পাশের ঘরে গিয়ে সেজদায় পড়ে হাউ মাউ করে কান্না করা, পিছনের পাপ স্মরণ করে, এর নাম হলো মুনাজাত। বউ মাঝে মধ্যে খুঁজবে, কই গেল রে, এই একসাথেই তো শোনাম, গেল কোথায়? খুঁজতে গিয়ে দেখবে লাইট বন্ধ করে আমার স্বামী আল্লাহকে সেজদা দিয়ে তার পাপের কথা বলতেছে। এর নাম হলো মুনাজাত। আমাদের দেশে মুনাজাত কি? টঙ্গীর মাঠে মুনাজাত হয়, লক্ষ কোটি মানুষকে নিয়ে 1 সেকেন্ডের জন্য কোনো সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, মাজার পূজার ব্যাপারে, কবর পূজার ব্যাপারে, নাস্তিকদের ব্যাপারে কোনো একটা শব্দ নাই, খালি হাত তুলে উর্দুতে কাদাকাটি করে। ওই মুনাজাত কোনো সরকার ঠেকাবে না, ওই মুনাজাতে কারোর কিছু আসে যায় না। ওই মুনাজাতে রাস্তা অবরোধ করে মেয়ে ছেলে ফেলে সবাই হাত তুলে থাকে। তবে একবার যদি মুনাজাতের আগে বলতো, ও দেশের সরকার প্রধান, এই দেশে 90 ভাগের উপরে মুসলমান, সিনেমা হল থাকা যাবে না, এটা ভেঙে হাসপাতাল করেন। ও দেশের সরকার, আপনাকে মুসলমানরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, এই দেশে দৌলত দিয়া পতিতলায় থাকবে না। ওই হুজুর যদি আখেরি মুনাজাতের আগে বলতেন, আমাদের এই দেশে সুদ ঘুষ থাকবে না, এই কথা বলে যদি মুনাজাত ধরতো, তাহলে পরবর্তী বছর আখেরি মুনাজাত করা তো দূরের কথা, অনুমতি পেত না। তোমার মুনাজাতের পাওয়ার কত আমরা দেখেছি। এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করে 7টা অলরেডি মরে গেছে এক বৈঠকে গতবার। এই তো তোমার ইমানের পাওয়ার। একজনের হাতেও কোরআন নাই, হাদিস নাই, সবার হাতেই ফাজাইল, সবার হাতেই ব্যাগ বক্সা, অথচ 2 ভাই মারামারি করে এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাটায় দিচ্ছে, আর নিচে কমেন্টে লিখতেছে শহীদ হয়েছে। শহীদ তোমার বাপ ডেলিভারি দেবে না। শহীদ হতে ওহি লাগে। কি লাগে বলেন? ওহি লাগে। আর ওই শহীদের নাম শহীদ আলাদা করে লেখা যাবে না। পেটের ব্যথা, চাপা পড়ে মরা, এই ধরনের যেই ব্যাপারে আল্লাহর নবী অগ্রিম ঘোষণা দিয়েছে, তাদের নামের আগে শহীদ, এটা লেখার জিনিস না, তবে সুধারণা করার জিনিস। কিসের জিনিস? আমরা কোনো খাদ্যকে তবারক বলি না, কারণ আমরা নিশ্চিত জানি না এটা বরকতের খানা কিনা। তবে সাহারিকে বরকতের খানা বলি, কারণ তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো, সাহারিতে আল্লাহর বরকত আছে। আমরা কোনোদিন কোনো মানুষ মারা গেলে মরহুম বলি না, কারণ আমরা নিশ্চিত জানি না তিনি রহমত পায়ে গেছে কিনা। আমরা বলি আবু হানিফা রহিমাহুল্লাহ, আমরা বলি আব্দুল জব্বার রহিমাহুল্লাহ, আমরা বলি রফিক বিন সাইদ যদি মারা যায় বলবো রহিমাহুল্লাহ, তবে মরহুম মাগফুর বলবো না, আল্লাহর উপরে ছেড়ে দেব। অথচ আমাদের দেশে মিনিটে মিনিটে শহীদ ডেলিভারি হয়। আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিয়ে দিল, তখন আল্লাহর নবীর কাছে খবর আসলো, আল্লাহর নবী, ওর কপাল কত ভালো, আপনার খাদেম অবস্থায় কাফেরের তীর বিঁধে মরে গেল, ওর মতো জান্নাতি লোক হয় কিনা। আল্লাহর নবী ধমক দিয়ে বললেন, চুপ করো, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না, কাল্লা, কখনো না, আমি দেখতেছি ও জাহান্নামে যাবে, কারণ ওর গায়ের চাদর ছিল হলো জাকাতের অন্য লোকের হক। কোথায় থাকেন আপনি? আমাদের এই দেশে হিন্দু ও শহীদ, কথা বলেন না, হিন্দু ও শহীদ। বিচার একদিন হবে,
আলহাজ না লেখার কারণে মন খারাপ হবে কেন, মাওলানা না লেখার কারণে মন খারাপ হবে কেন? পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নামটা মুখ দিয়ে শুনতে চাই। সবাই বলেন আল্লাহর জমিনে সবচেয়ে দামি মানুষের নাম কি? বলেন বলেন, কথা বলে না দেখি। সবচেয়ে দামি মানুষের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম করে বলতেছি, তার থেকে সম্মানী মানুষ জমিনে নাই। আছে? এই নবী পর্যন্ত কান্নাকাটি করে আল্লাহকে বলতেন, আল্লাহ আমার মৃত্যুটা আপনি শহীদ মৃত্যু হিসাবে কবুল করেন। বলতেন কিনা? আল্লাহর নবীর চাইতে দামি মানুষ আল্লাহর মাটির উপরে ছিল না। এই নবী পর্যন্ত ফাতেমাকে বলেছিল, ফাতেমা দুনিয়ার ধন সম্পদ কিছু লাগলে বাপ হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেব যদি লাগে, তবে পরকালের ব্যাপারে মুহাম্মাদের বেটি হিসেবে কোনো সুযোগ পাবে না। তুমি চুরি করলে তোমার হাত কেটে দেব। এই একটা হাদিস প্রমাণ করে পীরের ছেলে পীর আর মন্দিরের ঠাকুরের ছেলে ঠাকুর যদি হুবহু এক না হয়, আমি জীবনে বক্তব্যই দেব না। এই বৈষম্য দূর করার জন্য আল্লাহর নবী জাহেলি যুগে এসেছিলেন। তিনি বলেছিলেন, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, ধনী গরিবের পার্থক্য থাকবে না, রাজা প্রজার পার্থক্য থাকবে না, এক কাতারে দাঁড়িয়ে সালাত পড়বে। পার্থক্য হবে হলো তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিসের এত গরম? আল্লাহর নবী নিজে দায়িত্ব নিতে চাচ্ছে না তার কন্যার বিচারের মাঠের, আর পীর সাহেব একটা রুমাল দিয়ে বলে, আমি আমার মেজো হুজুর, দাদা হুজুর, কাকা হুজুরের মুতাজ্জিয়া হলাম, তার কলব লোয়া হুজুর, সেজো হুজুর, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি বিভিন্ন জায়গা কলব ঘুরাচ্ছে, বিচার একদিন হবে। কিসের হিসাবে? কি বলেন আপনি? আল্লাহর নবী এই পদ্ধতি শেখান নাই। তিনি বলেছিলেন, আমি রেখে যাচ্ছি কোরআন আর সুন্নাহ, অথচ তার পাশে আবু বকর দাঁড়ায়। একবারও বলল না আর আবু বকর বলছে। বলেন, বিদায় হসের ভাষণে একবারও বলল না কোরআন হাদিস তো তোমরা বুঝবে না বাবারা, কোরআন হাদিস তোমরা বুঝতে পারবে না, তোমরা আমার উমার যা বলে সেটা মেনে চলো। একবারও বলে নাই। অথচ উমার জান্নাতি মানুষ, অথচ তার সামনে জান্নাতি সাহাবীরা আছে। একবারও বলল না আমি নবী অনুসরণ করতে তোমরা পারবে না, কোরআন হাদিস মানতে, তোমরা শুধু আমার সাহাবীকে অনুসরণ করো। একবারও তিনি স্পেসিফিক কারণ নাম না বলে বললেন, কোরআন আর হাদিস অনুসরণ করো। মা আনা আলাইহি আসহাবী, আমি এবং আমার সাহাবীরা। একজনের নাম বলেনি। একজনের নাম বলছে নাকি? আমি এবং আমার সাহাবীরা। যদি সাহাবীদের কোনো কর্মকাণ্ড আমি নবীর কর্মের বিরোধী হয়, তোমরা আমি নবীরটা মেনে নাও। কে কার কথা শোনে? তাবিজ কবজ ছিঁড়ে ফেলতে বলেছেন আল্লাহর নবী। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, গলার ভিতরে হাত ভরে দিয়ে টান দি তাবিজ ছিঁড়ার আগ পর্যন্ত। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুসাফা পর্যন্ত করল না। আর ভারত থেকে ঠাকুর আমাদের দেশে এসে তাবিজ বিক্রি করে দিয়ে যায়। মিথ্যা না সত্য বলেন? একটা লোক প্রশ্ন করে না। 11টা সহিহ হাদিসে লেখা, খবরদার গলায় বালা, অষ্টাধাতু, আংটি, তাবিজ, কবজ কিচ্ছু নেওয়া যাবে না। আংটির কথার একটু আলাদা। শুধু সৌন্দর্যের জন্য যদি কেউ আংটি ব্যবহার করে, কোনো ফজিলতের আশা ছাড়া, স্বর্ণ যদি না হয়, জায়েজ আছে। বোঝা কি যাচ্ছে? বাদ বাকি পুরুষের জন্য স্বর্ণ হারাম, তাবিজ কবজ কোরআন দিয়ে হোক আর কোরআনের বাইরে হোক হারাম। অথচ বহু হুজুরের সংসার চলে তাবিজ বিক্রি করে। শোনেন, কোরআন মাজিদ পড়লে প্রতি হরফে 10 নেকি। এটা কেটে প্যাকেট করে মানুষের গলায় দিলে নেকি তো দূরের কথা, এটা হলে ফাজলামো করা হয়। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআন হলো শেফা। তার মানে পড়লে শেফা। সূরা মুলক পড়েন, ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, বাকারা শেষ দিয়ে আয়াত পড়েন, কত আমল আছে। এই আমলের দিকে ভ্রুক্ষেপ নাই। মানুষ ঘরের ভিতরে রেখে দিয়েছে বিভিন্ন নকশার ছবি। মিথ্যা না সত্য বললাম? যুবক, আমার বক্তব্যের সময় প্রায় শেষের দিকে। 2টা কথা বলি, এই জাতির আবেগ প্রতিটা বলে আমি এখনই দোয়া পড়ব। কোথার থেকে একটা জুতার ছবি ফেসবুকে দিয়ে লেখছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নিচে লিখতেছে আমিন আমিন আমিন। কোথার থেকে একটা চুল টান দিয়ে ধরে নিয়ে এসে লেখছে হযরত আলীর চুল মুবারক, নিচে লিখতেছে মাশাআল্লাহ আমিন আমিন আমিন। ফাতেমার বদনা মুবারক, নিচে লিখতেছে আমিন আমিন আমিন। কত বড় শয়তানেরা! ধর্মকে কিভাবে আর কি ঠাট্টা করে এরা। নারায়ণগঞ্জে একটা মাজার আছে, নাম হলো কদমে রাসূল মাজার। আল্লাহর নবী নাকি একদিন ফটোকপি করে দিয়ে গেছে তার 2 পায়ের ছবি। ওই পায়ের ছবি নিয়ে তারা চুমা খায় আর কপালে মাখে।
যেই মুসলমানের সংখ্যা গুনতেছেন 90 ভাগ, কোনো একদিন সুযোগ পেলে আমাকে ফোন করে বলবেন রফিক ভাই ওই দিন কথাটা শক্ত লাগলো, তবে মিলায় দেখছি। আমি বলে যাচ্ছি এই দেশে 3% ওই মুসলমান নাই যেই মুসলমান আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ এখনো দিয়ে দেবে। নাই? আছে? 98 জন কোরআন পড়তে পারে না, 98 জন হালাল হারাম বোঝে না। এই জাতির কল্যাণ কিভাবে হবে? আল্লাহ তুমি আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক চলার তাও